সাবিল ইসলাম তারেক ভাই, যাকে 14 জুন 2017 তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল র্যাবের পরিচয়, সাদা পোশাকে র্যাবের পরিচয় গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প, তারপরে সেখানে 59 দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে। উত্তরা ক্যাম্পে 2.5 বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় 2019 সালে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে। সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে 10 মাস কারাভোগের পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন। 6 নম্বর অভিযোগ হচ্ছে আমাদের নুরুল আমিন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। নুরুল আমিন ভাই, তাকে ভাটারা, তিনি তৎকালীন ভাটারা থানা সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 জন ভাই গুম হয়েছিলেন ঢাকাতে এসে। তো তাদের এই গুম হওয়ার বিষয়ে জিডি করার জন্য গুলশান থানায় গিয়েছিলেন। গুলশান থানা থেকে বের হওয়ার পরে যখন গুলশান বাজার মসজিদে নামাজ পড়ে বের হলেন, সাথে সাথে র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেম কেস তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে রাখা হয়। তিনি 3 মাস 15 দিন গুম ছিলেন। পরবর্তীতে তাদের এই নুরুল আমিন ভাইকে হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম হয়েছেন আব্দুল সালাম ভাই, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক ছিলেন। তাকে মানিকগঞ্জে ভোর রাতে ফেলে আসা হয়। পরবর্তীতে আমরা ভাইদেরকে খুঁজে পাই। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করেও ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনও মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারে নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি।